আজকে আমরা 12th সায়েন্সের ইন্টিগ্রেশন এই অংশটা অংশগ্রহণ করব। ইন্টিগ্রেশন INTE ইন্টিগ্রেশন GRATION ইন্টিগ্রেশন, যার বাংলা হচ্ছে সমাকলন। আমরা এর লাস্ট 2 সপ্তাহ ধরে কি করছিলাম? ডিফারেন্সিয়েশন, DIFFERENCIATION TIATION। ডিফারেন্সিয়েশন মানে কি? অবকলন, এটা আমরা করছিলাম। এবার ইন্টিগ্রেশন ব্যাপারটা কি? ইন ডিকশনারি ইন্টিগ্রেশনে দুটো পার্ট আছে। ওহ, তারপর আতে দিন আরে দাদা। ইন্টিগ্রেশন ইন ডিকশনারি DICTIONARY ইন ডিকশনারি integration means finding summation SUMMATION. In dictionary, integration means finding summation. In calculus LUS integration has two meaning, MEANING, দুটো অর্থ আছে। ইন ক্যালকুলাস ইন্টিগ্রেশন হ্যাজ টু মিনিং। নাম্বার 1 একটা কি? ইন্টিগ্রেশন INTE integration is the reverse 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 process process of differentiation DIFFERENCIATION TIATION. Integration is the reverse process of differentiation, মানে সমাকলনটা হচ্ছে অবকলনের বিপরীত প্রক্রিয়া। দ্যাট ইজ রিভার্স ইজ রিগার্ডেড, মানে ইন্টিগ্রেশন ইজ দি রিভার্স প্রসেস। অথবা আমি বলতে পারি ইন্টিগ্রেশন ইজ রিগার্ডেড, এরকমভাবে বলতে পারো, অথবা এরকমভাবে বলতে পারি ইন্টিগ্রেশন ইজ রিগার্ডেড। ইন্টিগ্রেশন GRATION ইজ রিগার্ডেড মানে বিবেচনা করা, REGARDED রিগার্ডেড অ্যাজ দি রিভার্স REVERSE রিভার্স প্রসেস PROCESS রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন DIFFERENCIATION TIATION। দ্যাট ইজ, অর্থাৎ এটা ব্যাপারটা কি? রিগার্ডেড মানে ইন্টিগ্রেশন সমাকলনটাকে বিবেচনা করা হয় অবকলনের বিপরীত প্রক্রিয়া। দ্যাট ইজ দি ফাংশন অবটেন্ড, দ্যাট ইজ দ্য ফাংশন FUNCTION ফাংশন অবটেন্ড OBTAINED obtained by differentiating DIFFERENCIATION TIATING differentiating of a differentiable function DIFFERENCIABLE TIABLE. The function obtained by differentiating of a differentiable function by integrating GRATING integrating differentiable function FUNCTION integrating that function integrating। এখন লেখাটা বন্ধ রাখো, ব্যাপারটা বুঝো,
আমি একটু বোঝানোর চেষ্টা করি, তারপরে লিখবে ইন্টিগ্রেটিং দ্যাট ফাংশন, ইন্টিগ্রেটিং in that function function the original function original original function function can be obtained obtained tained. For example example differentiating differentiating of sin x with respect to x we get কি মনে পড়ছে differentiating of sin x কে যদি ডিফারেন্সিয়েট করি with respect to x we get cos x, that is মানে কি ডিফারেন্সিয়েবল differential differential coefficient EFFICIENT differential coefficient of sin x with respect to x is cos x. এরকম অনেক উদাহরণ আছে। এবার লেখাটা বন্ধ রাখতে বলছি, ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট অফ সাইন এক্স উইথ রেসপেক্ট টু এক্স ইজ কস এক্স, অথবা ডিফারেন্সিয়েটিং অফ সাইন এক্স উইথ রেসপেক্ট টু এক্স উই গেট কস এক্স। এইবার যদি আমাদের এই কস এক্স থেকে এই কস এক্সটা কাকে ডিফারেন্সিয়েট করে পাওয়া গেছিলো সেটা পাওয়ার ইচ্ছা হয়, তখন কি হবে? সেটা পাওয়ার ইচ্ছাটাই হচ্ছে যে পদ্ধতিতে অরিজিনাল ফাংশনটা বের করা, সেটাই হচ্ছে কি এই ইন্টিগ্রেশন, সেটাই বলতে লিখেছি এখানে রিভার্স। এখানে কি লিখলাম, এখানে লেখাটা বন্ধ করতে বলেছি। এখানে কস এক্সটা হচ্ছে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট, যেটা সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করে পাওয়া গেছে। এবার একটা ফাংশন তোমাকে দেওয়া আছে যেটা হচ্ছে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট, সেই ফাংশনটা থেকে অরিজিনাল ফাংশনটা খুঁজে বার করা, অরিজিনাল ফাংশনটাতে খুঁজে বার করা, সেটাই হচ্ছে ইন্টিগ্রেশন। এই কথাটা এখানে লেখা হয়েছে। মনে কর আরেকটা উদাহরণ দিচ্ছি, তোমার ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 5 এটা সমান কত? আর এইখানে এন লিখবো 5x টু দি পাওয়ার 4। আমাকে 5x টু দি পাওয়ার 4, এই যে দিস ইজ দ্য ফাংশন অফ এক্স, এখান থেকে অরিজিনাল ফাংশন কোনটা? এখানে অরিজিনাল ফাংশন কোনটা? এই এক্স টু দি পাওয়ার 5। এইটাকে বের করার প্রসেসটাই হচ্ছে ইন্টিগ্রেশন। এটাই প্রথম কথা। তাহলে আমরা কি লিখলাম? ইন ডিকশনারি, আমাদের যে ডিকশনারি আমরা অভিধান যেটা রয়েছে, ইন্টিগ্রেশন মিনস ফাইন্ডিং সামেশন, যোগফলের ফাইন্ডিং সামেশন, সমষ্টি নির্ণয়। এটাও একটা ব্যাপার আছে, ইন্টিগ্রেশন সমষ্টি নির্ণয়েরও ঘটনা রয়েছে। তারপরে কি ইন ক্যালকুলাসে যখন আমরা ঢুকবো, ইন্টিগ্রেশন হ্যাজ টু মিনিং, দুটো মানে অর্থ আছে। একটা অর্থ কি, ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। ইন্টিগ্রেশনটা হচ্ছে সমাকলনের বিপরীত প্রক্রিয়া। ইন্টিগ্রেশন মানে ওইটা কথাটা আমি আরেকবার লিখলাম, ইন্টিগ্রেশন ইজ রিগার্ডেড, বিবেচনা করা হয় অ্যাজ দ্য রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। দ্য বিপরীত প্রক্রিয়া কীরকম, এবার একটুখানি ব্যাখ্যা করছি। দ্য ফাংশন অবটেন বাই ডিফারেন্সিয়েটিং অফ এ ডিফারেন্সিয়েবল ফাংশন, একটা অপেক্ষককে ডিফারেন্সিয়েট করে যে অপেক্ষকটা পাওয়া যায়, দি ফাংশন অবটেন বাই ডিফারেন্সিয়েটিং অফ এ ডিফারেন্সিয়েবল, এটা একটা ডিফারেন্সিয়েবল ফাংশন যা ডিফারেন্সিয়েশন করা যাচ্ছে, এটা অবটেন আফটার ডিফারেন্সিয়েশন। দিস ফাংশন ইজ অবটেন আফটার this function obtained after differentiation. This function function is obtained obtained after differentiation, differentiation differentiation। কি বলছি তারপরে? ইন্টিগ্রেটিং দ্যাট ফাংশন, ইন্টিগ্রেটিং মানে যে ইন্টিগ্রেশন যেটা করব, ইন্টিগ্রেটিং দ্যাট ফাংশন অরিজিনাল ফাংশন ক্যান বি অবটেন, পাওয়া যাবে। এটাই আমরা করতে যাব। আমরা এর আগের চ্যাপ্টারে বিভিন্ন অপেক্ষকের
একাধিক অপেক্ষক সমষ্টি গুণফলের সব ডিফারেন্সিয়েশন করে করে রেখেছিলাম, করে রেজাল্ট পেয়েছিলাম। এবার ওইগুলোকে এবার ইন্টিগ্রেট করে করে অরিজিনাল ফাংশনে ফিরে যাব। এটাই হচ্ছে আমাদের প্রথম কথা। আরেকটা হচ্ছে, মনে করো এইরকম একটা জায়গা রয়েছে, একটা কার্ভ রয়েছে, এইটুকুন একটা জায়গা রয়েছে, এই জায়গার ক্ষেত্রফলটা বের করতে হবে। এই ক্ষেত্রফলটা বের করার জন্য যদি আমরা এই জায়গাটাকে এরকম সরু সরু ফালিতে ভাগ করে ফেলতে পারি, এরকম সরু সরু ফালিতে ভাগ করব। সরু সরু ফালিতে ভাগ করার পরে তারপর এই যে ফালিগুলো হবে, এই ফালিগুলো যদি সমষ্টি নির্ণয় করা হয়, এই একটা ফালি হলো। আবার মানে খুব সরু সরু ফালিতে ভাগ করলে, খুব সরু সরু যদি মানে এইটুকুন জায়গায় যদি মনে করো 1000 টাকা ভাগে ভাগ করি, 1000 টাকা ভাগে ভাগ করলে এক একটা যে ফালি তৈরি হবে এরকম একটা আয়তক্ষেত্র তৈরি হয়ে যাবে। এই মাথাটা আর মাথা এরকম কার মতো থাকবে না। যদি এখানে এইটুকুন জায়গার মধ্যে 1000 কি 10,000 ভাগে ভাগ করা হয়, তখন এক একটা ফালি কি এরকম আয়তকার হয়ে যাবে। এই আয়তক্ষেত্রগুলো সমষ্টি করে এই জায়গার ক্ষেত্রফলটা বের করা যাবে কি না। এখন যে সেকেন্ড মিনিং, এখানে কি বলছি, এটা একটা তো হলোই, আর সেকেন্ড মিনিংটা কি, ACCOND, সেকেন্ড মিনিং MEANING, সেকেন্ড মিনিং অফ ইন্টিগ্রেশন, সেকেন্ড মিনিং অফ ইন্টিগ্রেশন কি, second meaning of integration is finding FINDING, finding the value of the sum of very small terms. Integration is, second meaning of integration is finding value of the sum of very small terms when the number of terms tends to infinity. যখন ওই নাম্বার অফ টার্মস টেন্স টু ইনফিনিটি হবে, মানে এইখানে এই যে জায়গাটা, এখানে যদি আমি 1000-এর জায়গায় যদি এটাকে মানে কি 10,000 ভাগে ভাগ করতে পারি, 10,000টাকে যদি আরও 10 লক্ষতে ভাগ করতে পারি, এরকম ব্যাপার হবে আর কি। তখন ওই ফালিগুলোর যোগফল নির্ণয়টাও ওটা ইন্টিগ্রেশনের বিষয়। ওই ইন্টিগ্রেশনটা হবে ডেফিনিট ইন্টিগ্রাল, আর প্রথম যেটা আমরা বললাম ওটা ইনডেফিনিট ইন্টিগ্রাল। ইন দি first process we get indefinite integral, or in second integration is called definite integral. There are two types of integration. There are two types of integration. ইন্টিগ্রেশনের দু রকমের প্রকারভেদ আছে। একটা হচ্ছে ইনডেফিনিট, INDEFINIT, ইনডেফিনিট ইন্টিগ্রাল, আর একটা ডেফিনিট ইন্টিগ্রাল, DEFINIT, ডেফিনিট ইন্টিগ্রাল। এটা ইনডেফিনিট ইন্টিগ্রাল মানে তোমার অনির্দিষ্ট সমাকল, অনির্দিষ্ট সমাকল, আর এটা হচ্ছে নির্দিষ্ট সমাকল। এটুকু নয়, খাতায় তোলো। আমরা ইন্টিগ্রেশন পড়তে গিয়ে দুখানা শব্দের সঙ্গে পরিচয় হব, একটা ইন্টিগ্র্যান্ট আর একটা ইন্টিগ্রাল। ইন্টিগ্র্যান্ট GRAND, যার বাংলাটা হচ্ছে সমাকল্য।
এটা একটা শব্দের সঙ্গে পরিচয় হব, the function functi function which is to be integrated যে ফাংশনটার ইন্টিগ্রেশন করা হবে ইজ কল্ড ইন্টিগ্র্যান্ট। আর ইন্টিগ্রাল বলে একটা শব্দ হবে, ইন্টিগ্রাল। তোকে পরীক্ষায় বলে ফাইন্ড দি ইন্টিগ্রাল ভ্যালু, এরকম কোশ্চেন বলে। ইন্টিগ্রাল মানে সমাকল, ইন্টিগ্রাল কি? The function obtained after integration, the function obtained, the function 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 obtained 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 after after integration is called integral. We know ddx of sin x equal to কত? cos x. According to definition according to the definition definition of integration কি হবে? ইন্টিগ্রাল, এরকম একটা সিম্বল দিতে হবে, এইরকম সাপের মতো কোনা ধরে থাকবে। ইন্টিগ্রাল অফ cos x dx ইকুয়াল টু sin x, ddx অফ sin x ইকুয়াল টু cos x, এটা ডিফারেন্সিয়েশনটা। আর cos x কে রিভার্স প্রসেস বলা আছে। এটা কি পড়ব কি করে? রিড অ্যাজ রিড অ্যাজ ইন্টিগ্রাল অফ integral of cos x dx equal to sin x. ইন্টিগ্রাল অফ এই সিম্বলটাকে বলে ইন্টিগ্রাল অফ cos x dx. Here cos x is called integrand, GRAND, integrand. আর sin x is called integral. ঠিক আছে, অ্যাকর্ডিং টু ডেফিনেশনগুলো অনুসারে হলো এটা। আবার ধর ddx অফ sin x প্লাস সি, দাদারে হ্যার সি ইজ এ কনস্ট্যান্ট, এটা কত হবে? ddx অফ sin x প্লাস সি, এটা ddx অফ sin x প্লাস ddx অফ সি। প্রত্যাশা করছি অর্কাসিসের তরফ থেকে ddx অফ sin x প্লাস সি সমান কত লিখব? এটার জন্য কত লিখব? দাঁড়া, এইটার জন্য কত লিখব? এটার জন্য কত লিখব? তাহলে cos x প্লাস 0। তাহলে আসলে কি দাঁড়ালো এবার? ddx অফ sin x প্লাস সি ইকুয়াল টু তো cos x। তাহলে অরিজিনাল অতএব ইন্টিগ্রাল অফ কী হবে? ইন্টিগ্রাল অফ cos x dx ইকুয়াল টু কত? sin x শুধু লিখলে হবে? sin x প্লাস সি। where c is an integrating constant, CONSTANT, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এবার দেখো এই যে cos x, এই যে cos x টা,
এই cos xটা কি ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট কার sin x এর, তাহলে অরিজিনাল ফাংশন sin x। আবার এখানেও তো এই cos xটা কি ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট কার sin x প্লাস c। তাহলে এখানে এই জন্য কী করা হবে, এবার এই c এর মান যদি শূন্য হয়, এখানে অরিজিনাল ফাংশন কোনটা, অরিজিনাল ফাংশন তোমার এই sin x প্লাস সিও হতে পারে। cos x যদি তোমার গিয়ে একটা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট থাকে, ইফ ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট বি cos x, যদি cos x যদি হয় তাহলে অরিজিনাল ফাংশন কি হতে পারে, মেবি sin x প্লাস সি অর sin x, তাই না। এই জন্য কী করা হয়, যখন আমরা ইন্টিগ্রেশন করব ইনডিফিনিট একটা করে সি দিয়ে দেবো, কারণ সি এর মান শূন্য হলে তখন এখানে একটা কন্ডিশন দেওয়া থাকবে, যে কন্ডিশনটা ব্যবহার করলে পরে সি এর মান শূন্য হবে কি শূন্য হবে না সেটা বেরিয়ে যাবে। সি এর মান যাই না ডিডিএক্স করলে তো সি শূন্যই হবে, সেটা পরে কথা। মানে অরিজিনাল ফাংশনটা আমার cos xটা হচ্ছে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট, এটাও cos xটা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। তাহলে অরিজিনাল ফাংশন কি আছে, এখানে অরিজিনাল ফাংশন sin x দেখছি, এখানে তো অরিজিনাল ফাংশন sin x নয়, sin x প্লাস কোনো কনস্ট্যান্ট আছে, সেটা সিটা 2 হতে পারে, 5 হতে পারে, হাফ হতে পারে, অন্য যাই কিছু হতে পারে। সেই জন্য ইন জেনারেল আমরা যখন অ্যান্সার লিখবো তখন একটা সি দেবো। এবার সি এর মানটা শূন্য হতে পারে, তার জন্য কি এটা কোনো একটা শর্ত দেওয়া থাকবে, সেই শর্তটা যদি কাজে লাগানো হয় তাহলে সি এর মান কত আছে আসলে সেটা বেরিয়ে যাবে। তাহলে এবার এখানে ডেফিনেশন অফ ইনডেফিনিট ইন্টিগ্রাল DEFI NITION, ডেফিনেশন অফ ইনডেফিনিট ইন্টিগ্রাল definite DEFINIT indefinite integral indefinite integral অনির্দিষ্ট সমাকলের সংজ্ঞা কি, let ddx of capital Fx equal to কত small fx, এদিকে তাকাও, let ddx of capital Fx equal to small fx। অতএব according to definition ACCORDING, according to definition DEFINITION, definition of integration কি হবে, ইন্টিগ্রাল অফ fx dx ইকুয়াল টু কত ক্যাপিটাল Fx। হয়েছে, দাঁড়া দিচ্ছি। এগেইন ddx of fx প্লাস সি, যদি ddx of fx প্লাস সি এটার সমান কত, ddx of fx প্লাস সি ইকুয়াল টু ddx of ক্যাপিটাল Fx প্লাস ddx of c, মানে স্মল fx প্লাস 0, স্মল fx হচ্ছে। অতএব ইন্টিগ্রাল অফ fx dx ইকুয়াল টু fx dx equal to capital Fx plus c. For this reason in general it is for this region REA SION তো এই বানান ঠিক আছে, REA SON আইটা হবে না, আরে সেই জন্য তো জিজ্ঞেস করলাম কনফার্ম হওয়ার জন্য। ফর দিস রিজন, এই কারণে ফর দিস রিজন ইন জেনারেল GENERAL, ইন জেনারেল it is written as integral of fx dx equal to, in general it is written as it is in general সাধারণভাবে when ddx of
fx equal to small fx, then integral of small fx dx equal to capital Fx plus c, where c is an integration constant, where c is an integrating constant. আর এফএক্সটা কি? এফএক্সটা হচ্ছে ইন্টিগ্র্যান্ট, ইন্টিগ্র্যান্ট যার ইন্টিগ্রেশন করা হলো। আর ক্যাপিটাল এফএক্স প্লাস সিটা কি হবে? এটা হচ্ছে ইন্টিগ্রাল। আচ্ছা দেখো, ফর্মুলি এখানে কতগুলো দেখাচ্ছি। FORMULAE, 1 নম্বর DDX অফ সি আমরা কি পড়েছি? 0। DDX অফ সি কত পড়েছি? 0। এবার এদিকে তাকাও, এটা হচ্ছে এটা ফর্মুলি অন ডিফারেন্সিয়েশন, DIFFERENCIATION, TIATION। এখানে ফর্মুলি FORMULAE, ফর্মুলি অন ইন্টিগ্রেশন তাকাতে হবে। 1 নম্বরের সূত্রটা হচ্ছে ইন্টিগ্রাল অফ 0 dx। আমার যদি রিভার্স প্রসেস হয়, ইন্টিগ্রেশন ইজ দ্য রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন, তাহলে ইন্টিগ্রাল অফ 0 dx কি হবে? সি হবে। রিভার্স প্রসেস কথা বলা আছে। 2 নম্বরের সূত্র হচ্ছে, আমি এখানে 2 নম্বর দিচ্ছি, DDX অফ সাইন এক্স কত? cos x। তাহলে এখানে 2 নম্বরের সূত্রটা হবে ইন্টিগ্রাল অফ cos x dx ইকুয়াল টু কত? সাইন এক্স। সি দেবো না, প্লাস সি দেবো না, পরে মানে এর রিভার্স এটা পাচ্ছি কিনা, ব্যাস। এটাকে এখন লেখা বন্ধ। এটা মুখস্থ না থাকলে এটা মুখস্থ থাকবে না, এটা মুখস্থ না থাকলে এটা মুখস্থ থাকবে না। একটা ভুলে গেলে আরেকটাকে বের করা যাবে। তোমাকে রিভার্সটা বোঝো আগে, আমি সেটাকে বুঝে মাথা ঢোকানোর চেষ্টা করছি। 3 নম্বর সূত্র তোমাকে পড়ানো হয়েছে DDX অফ সাইন mx, এটা সমান কত পড়ানো হয়েছে তোমার? m cos mx। তাহলে এখানে 3 নম্বর যে সূত্রটা হবে m cos mx dx, এটা থাকলে পরে সাইন mx হবে। m cos mx dx থাকলে সাইন mx। কিন্তু দুঃখজনক, আমরা যখন অঙ্ক করব এরকম m দিয়ে পাবো না। মনে কর ইন্টিগ্রাল অফ cos 5x থাকবে, ইন্টিগ্রাল অফ cos হাফ x থাকবে, এরকম mটা থাকবে না। তাহলে এই mটাকে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি করা যায়? এই mটাকে বাইরে বার করে দেওয়া যায়। তাহলে cos mx dx ইকুয়াল টু সাইন mx, এটা হলো। আবার এই mটা তো গুণ আছে, তাহলে এটাকে আমরা কি করতে পারবো? cos mx dx ইকুয়াল টু সাইন mx বাই m। এটা পরীক্ষার জন্য মুখস্থ করব, অঙ্ক করার জন্য এই সূত্রটা করব। তাহলে এখানের সঙ্গে তফাৎটা কি হলো? এই 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 দুটোর মধ্যে রিলেশনটা দেখে নাও ভালো করে। হ্যাঁ, এইটাই মাথার মধ্যে এবার ঢুকাবো আমরা। আমার রিভার্সটা দেখে নিলাম। এবার ডিফারেন্সিয়েশন যেখানে এই কনস্ট্যান্টটা গুণ হয় আর এখানে সেটা ভাগ হচ্ছে, আর কিছু নেই। হলো? আরও এগোই। 4 নম্বরে DDX অফ cos x কি মনে পড়ছে? DDX অফ cos x মানে কি মনে পড়ছে? অর্কাসিসের তরফ থেকে মাইনাস সাইন এক্স। তাহলে
এখন 4 নম্বরে যখন আমি করব 4 নম্বর ইন্টিগ্রাল অফ মাইনাস সাইন এক্স ডিএক্স যদি থাকে তখন তো কস এক্স লিখব, কিন্তু পরীক্ষায় যখন আমরা যখন অঙ্ক করতে যাব এরকম মাইনাস সাইন এক্স দিয়ে থাকবে না। তাহলে যদি মাইনাস দিয়ে গুণ করে দেওয়া যায়, তো মাইনাস দিয়ে গুণ করে দিলে পরে কী হবে, সাইন এক্স ডিএক্স। হ্যাঁ, মানে মানে যে কোনো অ্যানোয়িং অবজেক্ট থাকলে সেটাকে বাইরে বার করা যায়, যেমন এ মাইনাস প্লাস এই ওই তাই সব। এটা এখানে আছে ইন্টিগ্রেশনে এরকম সূত্র রয়েছে, আমি এখন ওগুলো বলিনি। এখানে না না আমি জিজ্ঞেস ইন্টিগ্রাল অফ মনে কর এ ইন্টু এফ এক্স আছে ডিএক্স, এই বাইরে ইন্টিগ্রাল অফ এ ইন্টু এফ এক্স ডিএক্স আছে, এটা কনস্ট্যান্ট, তাহলে এটাকে বাইরে বের করে নেওয়া যাবে, এ এফ এক্স ডিএক্স। এই এটা কোনো সাইন হতে পারে, কোনো নাম্বার হতে পারে, ওটা বের করে নেওয়া যাবে। তাহলে আমরা কি বুঝলাম, ইন্টিগ্রাল অফ বাইরেই থাকে। সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস কস এক্স। আর কিন্তু ডিফারেন্সিয়েশনে কী ছিল, সাইন এক্সের ক্ষেত্রে ছিল প্লাস, আমার ডিফারেন্সিয়েশন সাইন এক্সের ডিফারেন্সিয়েশনটা প্লাস ছিল আর কসের ক্ষেত্রে মাইনাস ছিল, এখানে উল্টো। এর উল্টো, সাইনের ক্ষেত্রে মাইনাস, কসের ক্ষেত্রে হ্যাঁ, এই ব্যাপারটা উল্টো, ভালো করে দেখে নে। এই যে এটাকে দেখে নে, এটাকে দেখো আর এটাকে দেখো, আর ওখানে দেখে নাও, যা হয়েছে এখানে পুরো উল্টো হবে। রিভার্স কথাটা বলা আছে, হ্যাঁ তাই তো, রিভার্সই হবে। সবই উল্টো। দেখে নাও, মাইনাস ডিফারেন্সিয়েশনে কসের ক্ষেত্রে মাইনাস ছিল, এখানে কসের ক্ষেত্রে প্লাস হয়েছে, আর সাইনের ক্ষেত্রে মাইনাস, উল্টো। ডিডি এক্স অফ কস এম এক্স, এটা কী হবে দেবদীপ, ডিডি এক্স অফ কস এম এক্স মাইনাস এম সাইন এম এক্স। তাহলে এখানে 5 নম্বর সূত্রটা কি করব, ইন্টিগ্রাল যদি আমি মাইনাস এম সাইন এম এক্স ডিএক্স থাকে তখনই কি লিখব, কস এম এক্স লিখব, তাই না? এবার মাইনাস এমটাকে বাইরে বার করে যদি ডান দিকে পাঠিয়ে দিই, ইন্টিগ্রাল অফ সাইন এম এক্স ডিএক্স ইকুয়াল টু কস এম এক্স বাই মাইনাস এম। এ মাইনাস এম না লিখে উপরে মাইনাসটা দিয়ে নিচে এম করে দেবে। দেখ, ডিফারেন্সিয়েশনে যেটা গুণন ছিল এখানে যেটা ভাগ হবে। আরেকটা সাইনের ওখানে ডিফারেন্সিয়েশন পজিটিভ ছিল, কসের ক্ষেত্রে নেগেটিভ, এখানে উল্টোটা হচ্ছে, সাইনের ক্ষেত্রে মাইনাস হবে। কী হলো, নেক্সট 6 নম্বর, ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স কত, ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার নো চেঞ্জ। তাহলে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কী হবে, 6 নম্বরে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রাল অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স যদি কখনো থাকে কী লিখবো, ওই ই টু দি পাওয়ার এক্সই লিখবো, নো চেঞ্জ। ওখানে চেঞ্জ হয়নি, এখানেও চেঞ্জ হবে না। ভালো ছিল। এই সূত্রটাই সবথেকে ভালো। ডিডি এক্স অফ তোমার ই টু দি পাওয়ার এম এক্স, এটার জন্য কি আছে, m into the power mx এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স। তাহলে এখানে কি সূত্র হবে 7 নম্বরে, MEMX DX ইন্টিগ্রাল অফ এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স সমান ই টু দি পাওয়ার এম এক্স। কিন্তু এটা পরীক্ষায় মুখস্থ করবো না, কি করব, ইন্টিগ্রাল অফ ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স বাই এম। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যেটা ছিল গুণন, এখানে সেটা ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে যাচ্ছে, যা হবে তাই উল্টো হবে। নেক্সট 8 নম্বরে ডিডিএক্স অফ টেন এক্স, এই ডিডিএক্স অফ টেন এক্স, এদিকে ডিডিএক্স অফ টেন এক্স সেক্স স্কোয়ার এক্স। তাহলে এখানে 8 নম্বর সূত্র কী লিখবো আর কাশিস, স্কয়ার কী লিখবো, সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু কত হবে, এই মোরা দিকে তাকা, সেক্স স্কোয়ার এক্স ডিএক্স কত কত লিখবো, বল এখানে বেড়াতে এসেছিস নাকি, ঘুমান
ডিডিএক্স অফ ট্যান এমএক্স, ডিডিএক্স অফ ট্যান এমএক্স এর জন্য কি সূত্র? হ্যাঁ, এটা কি হয়? এম ইন্টু সেক্স স্কোয়ার এমএক্স। তাহলে এখানে কি করব 9 নম্বরে, যদি সেক্স স্কোয়ার এমএক্স থাকে তাহলে ট্যান এমএক্স বাই এম। আর ভেজাল করতে গেলাম না, এমটাকে এখানে দিতে গেলাম না। চলো এটুকু লিখো, যেমনভাবে করছি এভাবে খাতায় তুলতে হবে।